প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি আইসিটি গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আজকে স্পেশাল ক্লাস। তাহলে এই সৃজনশীলটা কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। তাহলে এই টাইপের সৃজনশীলগুলো আমরা কিভাবে শর্টকাট টেকনিকে সমাধান করব সেই বিষয়ে আজকে স্পেশাল ক্লাস। তাহলে আজকের সৃজনশীলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ এখানে দুইটা কিন্তু লজিক সার্কিট দেওয়া আছে। চিত্র 1 একটা লজিক সার্কিট, চিত্র 2 একটা লজিক সার্কিট। এখন এখানে কোয়েশ্চন করা আছে 4টা। তাহলে 1 নাম্বার কোয়েশ্চন হলো ডিকোডার কি, 2 নাম্বার হলো বাইনারি যুগ এবং বুলিয়ান যুগ 1-9 ব্যাখ্যা করো। তাহলে বাইনারি যুগের ক্ষেত্রে আমরা কি জানি 1 এ 0 হয়, ক্যারিটায় কি 1, আর বুলিয়ানের ক্ষেত্রে 1 এ কি হয় 1 হয়। এই কারণে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ 1-9। এরপর 3 নাম্বারে কি চাইছে, চিত্র 1 এর f এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে চিত্র 1 কোনটা, এটা এই f কোনটা, এটার মানটা কি করতে হবে, সরলীকৃত মান নির্ণয় করতে হবে, সরল করে। 4 নম্বরে কি চাইছে, উদ্দীপকের চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেট, কি গেট, নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ করো। তাহলে এখানে চাইছে চিত্র 2 কি একটা সার্কিট দেওয়া আছে, পরে ওই সার্কিটটা x এর মানকে, মানে যে মানটা বের হবে সেই মানটাকে কি করব, নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব। এখন সার্কিটের যে মানটা বের হবে এটারে কি করতে হবে, আমরা নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। পরে কি চিত্র সহ বিশ্লেষণ করো। তাহলে বাস্তবায়নের যে নর গেটটা আছে ওই নর গেটটাও আঁকতে হবে। তাহলে আমরা এখানে গ নাম্বারটা আগে করি, চিত্র 1 এর f এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে f এর মানটা আগে বের করি। এইখানে দেখো a আছে, a থেকে টান গেছে, এই যে দেখো এই টানটা কোথায় থেকে গেছে, a থেকে, তাহলে a লিখলাম। এরপরে টানটা গেছে b থেকে, এখন b দিয়ে লিখবো। এখানে কি প্লাস দিব না গুণ দিব এটা আমরা বুঝবো কিভাবে, কারণ এটা কি গেট, নর গেট। এখন নর গেটের কাজ কি, যোগ। তাহলে a প্লাস b, এই যে নট আছে দেখি কি দিব, বার। এরপরের মানটা দেখো, এখানে এর মধ্যে কিন্তু একটা নট গেট আছে, এই যে এবার। তাহলে এই টানটা গেছে কি a বার থেকে, তাহলে এই মানটা আমরা কি বানাবো, f ইকুয়াল a প্লাস b হোল বার। এটাও কিন্তু এখানে প্লাস হবে, প্লাস হওয়ার পরে এখানে কি হবে, a বার। এরপর এখানে নট আছে দেখি কি বার, একটা হোল বার। এই হলো আমাদের f এর মান। এখন এই f এর মানটারে কি করতে কইছে, সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে আমরা এটা সরলটা করি। এখানে তাহলে গ নাম্বার f এর মানটা a প্লাস b হোল বার প্লাস a বার, এই যে উপরে হোল বার। এখন এটা সরলটা করতে গেলে আমরা প্রথমে কি করবাম, বার থাকলে বারটা ভাঙলাম, আর যখন বার ভাঙলাম তখনই কি হইব, চিহ্ন পরিবর্তন হবে। তখন a প্লাস b হোল বার, এই যে প্লাসের জায়গাতে ইনটু দিই, এই বারটা ভাঙবো না, a ডবল বার। এখন এখানে ইনটু হইছে, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে a প্লাস b কি আছে, ডবল বার আছে, তাহলে বারে বারে কাটা দিলে তাই কি a প্লাস b, আর এখানে এর উপরে ডবল বার আছে, বারে বারে কাটা দিলে কি থাকে, a। এখন এখানে কিন্তু কমন যায় না, কারণ কেন কমন যায় না, কারণ a প্লাস b এটা কিন্তু যোগ আকারে আছে, এখানে ইনটু আছে। যখন একই জায়গা একই লাইনে বা দুই জাতের দুইটা চিহ্ন থাকবে, বা প্লাসও থাকবে আবার ইনটু থাকবে, তখন কিন্তু এটার মধ্যে কমন যাবে। তখন এটা কি করতে হবে, যোজন বিজন করতে হবে, যেটা আমরা আড়াআড়ি নাম লিখি। তাহলে এখানে কি a যা a রে, a ইনটু a, যেহেতু এখানে গুণ, পরে কি প্লাস, পরে b দেয়, তাহলে কি লিখবো আমরা, a b। এখন দুইটা ইয়া থেকে কি একটা ইয়া লিখবো, প্লাস a b লিখলাম। লেখার পরে দেখো এইখানে কি কমন যায়, এখানে a আছে প্লাস a b আছে, তাহলে এখানে কি কমন যায়, a কমন যায়। তাহলে কি এখানে কোনো কিছু তাই না, a কমন নিলে তাই এনাও কি 1 1 প্লাস b। তাহলে a 1 প্লাস b সমান সমান কত, 1, তাহলে a হবে কি আনসার। এলো গ নাম্বারে আমাদের সরলটা।
এখন 4 নাম্বারটা দেখো, উদ্দীপকের চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন সম্ভব চিত্র সহ বিশ্লেষণ করো। তাহলে চিত্র 2 কোনটা এটা, এর মানকে, তাহলে এর মানটা বের করতে হবে। আর মানটা আমরা বের করি। দেখো এখানে p, এখানে কি গেট আছে x, তাহলে p x কিউ, আর এটা হবে কি p প্লাস কিউ। এখন এটাও কিন্তু OR গেটিং, তাহলে p প্লাস এই যে p x কিউ প্লাস p প্লাস কিউ। এখন এই যে চিত্র 2x, এই x এর মান দ্বারা আমরা এখন সরল করব, করার পরে আমরা নর গেটে কি করব, বাস্তবায়ন করব। তাহলে এই ম্যাথটা আমরা এখানে করি, কারণ এই জায়গাটা কিন্তু অনেক একটু বড় হবে। এখন আমরা কি করব, গ নাম্বারটা x এর মান দাও। তাহলে x এর মান কি আছে, p x কিউ প্লাস p প্লাস কিউ। এখন এইখানে x এর আছে, তাহলে x এর একটা সূত্র আছে, সূত্রটা কি আমরা কি জানি, a x এর b এর সূত্র হলো a বার b প্লাস a b বার। তাহলে এখানে p x আর p q আছে, তাহলে এখানে আমরা লিখি p বার q প্লাস p q বার প্লাস p প্লাস q। এখন এটা আমরা কি করব, সরল করব। তাহলে সরলটা করতে গেলে আগে সাজায় লিখব, তাহলে সাজায় লিখব, দেখো p q বার প্লাস p, আর এরপর আমরা লিখব p বার q প্লাস q। এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায়, p কমন যায়, তাকে কি কিউ বার প্লাস এপি কিন্তু কমন নিছিল, তাহলে কমন নিলে এখানে কি যায় 1 প্লাস কিউ, এই দুটো থেকে কি কমন দেয়, কিউ কমন দেয়, তাকে কি পি বার প্লাস 1, তাহলে পি ইন্টু 1 প্লাস কিউ ইন্টু কিউ 1, তাহলে পি প্লাস কিউ। এখন এই পি প্লাস কিউ রে আমরা কোন গেটে বাস্তবায়ন করব, নর গেটে বাস্তবায়ন করব। তাহলে পি প্লাস p প্লাস কিউ, তাহলে নর গেটের জন্য একটা বার, আরেকটা কিসের জন্য বার, বাস্তবায়নের জন্য বার। এখন আমরা গেটটা আঁকি, দেখো p কিউ, এখানে p থেকে টান দিব পরে কিউ থেকে। এখন এখানে কি আছে, প্লাস, প্লাস থাকলে কি গেট হবে, একটা OR গেট, এই যে OR গেট একটা, তারপরে p প্লাস কিউ। এখন উপরে একটা বার আছে, তাহলে এটা নট দিলে কি বুঝ, হোল বার, তাহলে এটা কি গেট হলো, নর গেট। এখন এই নর গেটটা আবার আসতে হবে, এই যে আরেকটা বার আছে, তাহলে p প্লাস কিউ, এই যে নট দিলে কিউ আরেকটা বার হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো সৃজনশীল সহজেই সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।